যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, তখন একটি কাফের ছেলে ওই মসজিদের সামনে আসতো এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি জুতাকে নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরে বসে থাকত। যখনই নামাজ শেষ হতো, তখনই সেই জুতাগুলোকে সোজা করে রেখে আবার চলে যেত। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন ওই ছেলেটি এখন আর আসছে না। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তার সাহাবীগণদেরকে যে ওই ছেলেটা আসছে না কেন? তখন তারা উত্তর দিলেন, হুজুর, ওই ছেলেটি তো মৃত্যুশয্যায় কাতর, তার জীবন মরণ অবস্থা। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত ওই ছেলেটির বাড়ি গেলেন এবং গিয়ে দেখলেন মালাকুল মউত ওই শিশুটির ওই ছেলেটির জানকে কবজ করতে এসে গেছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ, আমার ওই ছেলেটির কাছে অনেক বড় একটা ঋণ রয়ে গিয়েছে। আমি ওই ঋণটিকে শোধ করতে চাই। দয়া করে তার জান কবজটাকে একটু কিছুক্ষণের জন্য দেরি করুন। আল্লাহ, আমি ওই ব্যক্তিকে রেখে জান্নাতে প্রবেশ করতে পারবো না যে আমাকে ভালোবেসেছে। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল থেমে গেল। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের ভিতরে গেলেন। প্রবেশ করার পরে ওই ছেলেটিকে বললেন, তুমি আমার সঙ্গে সঙ্গে কালেমাটি পড়ো। ছেলেটি কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সঙ্গে সঙ্গে তার জানটিকে কবজ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা যারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যারা আমরা অন্তর থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাদেরকে ছেড়ে জান্নাতে প্রবেশ করবেন না, ইনশাআল্লাহ। خالق السبع الشداد